আমি দীপা চলে আসলাম আবারও তোমাদের সামনে। আগের ব্লগটা তো দেখেছে, ওই যে মা বাড়িতে নেই, মা গেছে রানাঘাট। দেখো আমি এখন মা যে শাড়ি টাড়িগুলো রেখে গেছিলো সেগুলো এখন মেলে দিচ্ছি, আর বাদবাকি যে শাড়িগুলো সেগুলো না তুলে নিচ্ছি, কারণ একটু রোদ পেলেই কি সুন্দর শাড়িগুলো, এখন শাড়ি কি সমস্ত জামা কাপড়গুলো এখন শুকিয়ে আছে, 15 থেকে 20 মিনিট রোদে দিলেই কি সুন্দর শুকিয়ে আছে। আর একটা কথা খুব মনে পড়ছে জানো, যত সময় যাচ্ছে জীবনটা কত পাল্টে যাচ্ছে। এই কটা দিন আগেও যেন দীপা কেমন ছিল, আর এখন দেখো পুরো গিন্নি হয়ে উঠেছি আমি। বাড়িতে নেই শাশুড়ি মা, দায়িত্বটা আমার ঘাড়েই পড়েছে, আর সেই দায়িত্বটা পালন করায় আমি কেমন যেন ব্যস্ত হয়ে উঠেছি। না, তোমাদের সাথে গল্প করার মতো সেরকম আর সময় এখন পাচ্ছি না, কেমন যেন হয়ে যাচ্ছি। অর্পণ মাঝে মাঝে আমাকে বলে যে তুমি তো সেই রকম আর নেই, এরকম কেন হয়ে যাচ্ছ? না আমি আর পারি না গো, আমার আর ভালো লাগে না। নাও অনেক তো হলো, এবার সময় হলো তোমার, দেখো কি করতে পারো। এই একটা কথাই ওর মুখটা কেমন যেন বন্ধ করে দিই আমি। 200 টাকা নিয়ে আসলাম আর তুমি, আরে না আজকে সাইজ আছে। এই দেখো অর্পণ নিয়ে আসলো 140 টাকা, হ্যাঁ, আর আমি কালকে নিয়ে এসেছি 200 টাকা করে কেজি। সাইজগুলো কত বড় বড়, 1 কেজি আমার এর হাফ ছিল সাইজ, কারণ এই কটাতে আমার 500 হচ্ছিল, 5-6টায় কাজ কমপ্লিট হয়নি। রান্না বান্না সেরে আমি এখন বসে পড়েছি রেস্ট নিতে, হাঁপিয়ে গেছে আজকে না, খুব গরম জানো তো। রেস্ট নিতে বসায় একটা কারণ আছে, কারণটা হলো আমি এখন বসে বসে খাচ্ছি সবেদা, আর সবেদাটা সবে মাত্র অর্পণ আমাকে দিয়ে গেল। এত বড় বড় সাইজ, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো কত বড় সাইজ জানো। কালকে আমি রানাঘাট থেকে যখন আসি 200 টাকা কেজি কিনে নিয়ে আসলাম, আর অর্পণ আমাকে দিয়ে গেল 140 টাকা কেজি, তাও আমাদের মাছদা থেকে নিয়ে। আর এর থেকে এতটা মানে এর হাফ সাইজ হলে যতটুকু হয় ঠিক সেই সাইজের আমি কালকে নিয়ে এসেছিলাম, আর আজকে এত বড় বড় সাইজের 140 টাকা কেজি। আর এই ফলটা না আমার হচ্ছে ফেভারিট ফল, তো সেই জন্য এত আনন্দ পাচ্ছি আমি। কালকে আমি অর্পণকে বলছিলাম, আচ্ছা আমার তো ফেভারিট ফল হচ্ছে সবেদা, তো একটা গাছ লাগানো না কেন? তো বলছে চল কালকে গিয়ে নিয়ে আসি। এখন না ছোট ছোট গাছে সবেদা হয়, ও বলছে অনেকটা ঝাঁকড়া হয়, তো আমাদের বাড়িতে ঝাঁকড়া গাছ লাগানোর জায়গা নেই এই বাড়িতে, এত গাছ পরিমাণে। আমি যে না এখন ছোট ছোট গাছেও সবেদা হয়, বলছে চল তাহলে নিয়ে আসলেই হয়, লাগালেই হয়। দেখ ওইদিকে কাজকর্ম সব মিটিয়ে ফেলেছি, এখন আসলাম এই যে পাইপটা টানতে, তার কারণ আমি যেহেতু বালতিতে করে এখন জল দিচ্ছি না, তো সেই জন্য পাইপটাই নিয়ে এলাম 2-1টা গাছে। এই দেখো এই গাছটার অবস্থা দেখো, এই যে কি অবস্থা। তো এখন রোদের সময় গাছে জল দেওয়া ঠিক না, কিন্তু গাছটার যে অবস্থা হয়েছে মনে হলো না দিতেই হবে। প্রতিটা মানুষের জীবনে স্ট্রাগল থাকে ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত, তার মধ্যে থেকেও যারা অতি বুদ্ধিমান তারা কোনো কিছু না চাইতেই সমস্ত কিছু পেয়ে যায়। আর আমাদের মতো মানুষগুলো দেখো, মানে এই মধ্যবর্তী ফ্যামিলির, খাটতে খাটতে সারাটা জীবন কেমন যেন উত্তীর্ণ হয়ে যায়, একটা সময় বয়সও হয়ে যাবে, তারপর আবার বৃদ্ধ হয়ে মারাও যাব। এই তো জীবন, জীবনে আর কি আছে। তাই সেটাই শুধু মনে হয় যে ছোট থেকে কেমন যেন স্ট্রাগল করে করে বড় হচ্ছি, এখনও সেটা বন্ধ হলো না। যাই হোক, জীবনকে পাল্টাতে আমি পারলাম না, যেমন ছিলাম সেরকমভাবে চলছি। দেখো তোমাদেরকে তো আসল জিনিসে দেখানো হয়নি, যেটা এতক্ষণ ধরে রান্না বান্না করলাম। কালারটা দেখেছো, কালারটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। তো যাই হোক, খেতে ইচ্ছা করলেও আমার কোনো উপায় নেই। দারুণ রান্না হচ্ছে, দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। এটা বাকি রয়ে গেছে ওইদিকে দিতে, ওদিকে দিয়ে আসি, আর একটা লেবু তুলে নিয়ে আসি। আমার একটা লেবু লাগবে, গাছে প্রচুর লেবু হয়েছে, কিন্তু এবার না লেবুই খাওয়া হচ্ছে না। গাছে কত লেবু হয়েছে দেখেছো, প্রচুর পরিমাণে লেবু হয়েছে। এবার লেবুগুলো বড়ও হয়ে গেল। যে পারি কি ভগবান,
ছিপ নাকি আমার দুটো লেবু নিয়ে নিলাম। সকলকে জানাচ্ছি শুভ বিকাল। কারণ দেখো বিকালবেলা এখন আসলাম ছাদে, তো ছাদে আসলাম আর মনে হলো গাছগুলো একটু জল দিয়ে যায়। দেখো গাছের অবস্থা মোটামুটি ভালোই আছে। আমি তো ভেবেছিলাম মনে হয় গাছগুলো একদম শুকিয়ে গেছে, তো না, গাছ ঠিকঠাকই আছে। এই যে কচি পাতা বেরোচ্ছে এগুলোতে। আরে বাস, এইটার যে ফুল হয়েছিল সেটা তো আর দেখতে পেলাম না। দেখো 3 জারের ফুলগুলো না দেখতে কি সুন্দর জানো, খুব সুন্দর দেখতে, মানে কি বলবো, খুবই সুন্দর দেখতে, সাদার উপরে খুবই সুন্দর হয় দেখতে। তোমাদের মনে এর আগের বার হয়তো দেখিয়েছিলাম, তো এবার তো আমি নিজেই দেখতে পেলাম না, তোমাদের কি করে দেখাই বলো। খুব সুন্দর। যাই হোক, কালকে মনে ফুটেছিল দেখে যা মনে হলো। দেখি মাকে বলি একটু মোটরটা চালিয়ে দিতে। এটা হচ্ছে ডাইরেক্ট লাইনের জল, ঠান্ডা, দেখলেই মনে হয় যেন স্নান করে নিই। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্ট, আর কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। তাহলে চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি।